এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আবার চলে এসেছি মন্দারমণিতে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে জায়গাটায় আমি আছি সেটা তোমরা থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো। আমি আজকে রয়েছি ইন্ডিয়ার ফার্স্ট বিচ সাইড ডোম, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে মন্দারমণিতেই রয়েছে। আর আমাদের এই ডোম রুমসটা চালু করেছে হচ্ছে বোম্বে বিচ রিসর্ট। এই সাইডে জাস্ট ঘুরলেই দেখতে পাবে যে একটা ডোম, খুব সুন্দর, একটা দারুণ দেখতে লাগছে এখানকার ভিউ। তো এইটা চালু করেছে হচ্ছে 15 আগস্ট থেকে এই ডোম রুমটা অ্যাভেলেবেল হয়েছে। আমরা অনেক দিন ধরে পরপর মন্দারমণির ভিডিও করছি, মন্দারমণিতে আমরা প্রায়ই আসি। তো রিসেন্টলি আমরা কিস অফ সিতে এসেছিলাম। ক্যামেরাটা জাস্ট একবার ঘোরা, উল্টো দিকেই দেখতে পাচ্ছ একটা বিল্ডিংয়ের পরেই হচ্ছে কিস অফ সি, যেখান থেকে আমরা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাথরুম থেকে সি ভিউ পাওয়া যাবে। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই ক্লিক করে দেখো। তো আমি ডোমের পুরো ভিডিও শেয়ার করব, সাথে বোম্বে বিচ রিসর্টে কী ফেসিলিটি আছে সমস্ত কিছু শেয়ার করব। এই ডোমের নামটা কি শুনবে? ডোমের নামটা হচ্ছে রয়্যাল ডোম প্যান্থ হাউস। তো চলো ভিডিওটা শুরু করা যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমি চেক ইন করে বোম্বে বিচ রিসর্টের টপ ফ্লোরে চলে এসেছি। আমি যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে ডোম রুম। আমি চেক ইন করবো এবং ফার্স্ট টাইমের মতো আমিও রুমটাকে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব রুমটা কেমন দেখতে। এটা কি, আমি জাস্ট ভাবলাম যে দরজাটা খুললে হয়তো রুম দেখতে পাবো, বাট আমি কিন্তু একটা ছাদে চলে এসেছি। আর ছাদের মধ্যেই কিন্তু ডোমটা আছে। জাস্ট এটা তোমার পুরো প্রাইভেট একটা স্পেস, এখানে কেউ আসতে পারে না। যারা রুম নেবে তারা আসতে পারবে। তো সামনে আগে দেখি সমুদ্রটা কেমন লাগছে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ, এক সাইডে সি বিচ এবং এক সাইডে হচ্ছে ডোম। মানে এই কনসেপ্টটা কিন্তু মন্দারমণিতে প্রথম, এবং ওয়েস্ট বেঙ্গলেও প্রথম, এবং ইন্ডিয়াতে ফার্স্ট হচ্ছে বিচে ডোম চালু করেছে কিন্তু বোম্বে বিচ রিসর্ট। আমি আজকে সেখানেই দাঁড়িয়ে আছি। তোমাদের ডোমের ভেতরের ভিউটা তো দেখাবোই, তার আগে জাস্ট দেখো এখানে তোমরা কিন্তু এরকম সুন্দর বসার জায়গা পেয়ে যাবে। মানে সকাল হোক সন্ধে হোক, নিজেদের একটা প্রাইভেট স্পেস। আর এখান থেকে তোমরা পুরো রিসর্টটার ভিউ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সামনে পুল আছে এবং সামনে সি বিচ। মানে এটা তোমার নিজস্ব প্রাইভেট এরিয়া, এবং জায়গাটা কিন্তু অনেক বড়। দেখো কি সুন্দর বসার জায়গা রয়েছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো এবার রুমের ভেতরটা দেখা যাক। আমি খুব এক্সাইটেড রুমের ভেতরটা দেখার জন্য। তো চলো রুমের ভেতরটা দেখা যাক কেমন। আমি তো খুব এক্সাইটেড। ওয়াও, জাস্ট দেখো। তো আমি এখন রুমের ভেতরে চলে এসেছি এবং রুমের চাবি আমার হাতে। তো এরকম একটা সিস্টেম পেয়ে যাবে যেখানে তোমরা চাবি ইনসার্ট করলে কিন্তু রুমের লাইটটা জ্বেলে যাবে। আর লাইটটা জ্বালার পরে কিন্তু অন্য রকমই লাগছে দেখতে। এই ডোমটার যে নামটা আছে সেটা হচ্ছে রয়্যাল ডোম প্যান্থ হাউস, যেটা হচ্ছে বোম্বে বিচ রিসর্টের তরফ থেকে ওনারা করেছে। যেমন নাম তেমন কিন্তু দেখতে, জাস্ট এত সুন্দর রয়্যাল লুক দিচ্ছে। বোম্বে বিচ রিসর্ট নর্মালি খুব সুন্দর প্রপার্টি, তার উপরে এইটা করার পরে কিন্তু এই জায়গাটার একদম মানে চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর লাগছে দেখতে। তোমরা রুম থেকে বসে সি ভিউ পেয়ে যাবে। তো পুরো রুমটা তোমাদের সাথে রুম ট্যুর দিচ্ছি, দেখো কেমন লাগে। তো ফার্স্টে এই দিকটা ঘুরলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা দোলনা রয়েছে। নর্মালি অন্য রিসর্টে গেলে যেটা আমরা দেখতে পাই যে গার্ডেনের মধ্যে কিন্তু এইসব দোলনাগুলো রাখা হয়, কিন্তু এটা তোমরা রুমেই জাস্ট রুমের ভেতরেই এরকম একটা দোলনা পেয়ে যাবে। এবং আমার সামনে রয়েছে একটা টি টেবিল, এটাতে দেখতে পাচ্ছ অ্যাস্ট্রে আছে, মেনু কার্ড আছে, রিমোট আছে, আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ওনারা দিয়েছিলেন। তো একটু খেয়ে নিই। এই টেবিলটার ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ একটা চেয়ার ওনারা দিয়েছেন বসার জন্য, এবং পাশেই একটা কুলার আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এই রুমটাতে এত সুন্দর বড় একটা স্ক্রিনের টিভি দিয়েছেন ওনারা, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবং সামনে এগোলে একটা তোমরা চেয়ার আছে দেখতে পাচ্ছ, এখানে বসে তোমরা যদি কিছু ল্যাপটপের কাজ ফাজ করতে পারো, এরকমই একটা সেটআপ দিয়েছে। আর সাথে কেটলি রয়েছে এবং
এনারা 4টে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, সাথে 2টো কাপ দিয়েছে, গ্লাস দিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ চিনি, গুঁড়ো দুধ, কফি, চা, মানে তোমরা নিজেরা চা বানিয়ে খেতে পারবে। এবং নিচে দেখলেই কিন্তু এখানে তোমরা একটা মিনি ফ্রিজ পেয়ে যাবে, তোমরা যদি কিছু ঠান্ডা জিনিস রাখতে চাও তো রাখতে পারো। এবং সাইডে হচ্ছে ওনাদের ওয়ার্ড্রপ আছে সুন্দর করে, মানে একটা ডোমের মধ্যেও কিন্তু এত সুন্দর একটা ওয়ার্ড্রপ করেছে। জাস্ট দেখো, ভেতরে কম্বল রাখা রয়েছে। এবং এই রুমের ভাড়া এবং খাওয়ার কি দাম সব কিছু কিন্তু ভিডিও শেষে আমি দিয়ে দেব, পুরো ভিডিওটা দেখো। এবার সাইডে জাস্ট বেডটা দেখো, এত সুন্দর, এত সফট, আর এত রয়্যাল লুক দিচ্ছে এই মেটালিক কাজগুলো। বা উপরে যদি দেখো সুন্দর সিলিংয়ের যে লাইটগুলো আছে, এত সুন্দর লাগছে দেখতে। সাথে কিন্তু তোমরা এসিও পেয়ে যাবে। তো জাস্ট বেডে দেখো তোমরা কিন্তু 2টো বালিশ পেয়ে যাবে, আর 2টো ছোট কুশন পেয়ে যাবে। এবং পাশেই বেডের পাশে কিন্তু একটা ছোট টেবিল আছে, আর সাথে ল্যান্ডফোন রয়েছে, মানে তোমরা রিসেপশন এবং রেস্টুরেন্টের সাথে কথা বলতে পারো বা খাবার অর্ডার দিতে পারো। অ্যান্ড ডোমের এই সাইডটাতেই জাস্ট দেখলাম একটা জানলা রয়েছে, মানে আমি জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি না। আমি এতটা লম্বা নই, তাই জন্য আমার পক্ষে এটা খোলা সম্ভব নয়, বাট এখান থেকে তোমরা খুলে জানলাটা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে বাকি পার্টটা দেখাই। এখানে একটা ছোট টেবিল আছে, চার্জিংয়ের কিন্তু যথেষ্ট এখানে পয়েন্ট আছে, মানে তোমরা ফোন চার্জ দিতে পারো। এখানে একটা সুন্দর মিরর আছে দেখতে পাচ্ছ, আর সাথে এখানে বাথরুম কিট দিয়ে দিয়েছে। বাথরুম কিটে আমরা একবার দেখে নিই, নর্মালি এতগুলো রিসর্টের আমরা ভিডিও করছি। তো এখানে শ্যাম্পু আছে এবং এটা চিরুনি, 2টো চিরুনি, ওয়াও। আই থিঙ্ক এটা ডেন্টাল কিট লেখাই আছে, ব্রাশ, পেস্ট এইসব, এবং এটা সাবান, সোপ বলে লেখা আছে এই যে। এবার যে জিনিসটা আমারও দেখা হয়নি, ও মেন ব্যাপার হচ্ছে ডোমে কিন্তু তোমরা একটা হেয়ার ড্রায়ার পেয়ে যাবে, মানে কোনো অসুবিধা নেই, তোমরা চুল শুকিয়ে নিতে পারো, অল আউট ওনারা প্রোভাইড করছেন। তো চলো এবার বাথরুমটা একবার দেখে নিই। ওয়াও, জাস্ট বাথরুমটা ডেকোরেট করেছে দেখো, এত খুব একটা বড় স্পেস নয় কিন্তু সাজিয়েছে খুব সুন্দর। তোমরা এখানে একটা শাওয়ার পেয়ে যাবে, একটা হ্যান্ড শাওয়ারও আছে। এবং বেস্ট ব্যাপার হচ্ছে একটা কাঁচ দেওয়া রয়েছে। অ্যান্ড কোমরটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার, নর্মালি হোয়াইট কালারে আমি দেখি হোটেলসে থাকে, এখানে কিন্তু বেসিনও ব্ল্যাক কালারের। এবং তোমরা গিজার পেয়ে যাচ্ছ, টাওয়াল রয়েছে, হ্যান্ড ওয়াশ ওনারা দিচ্ছেন। তো জাস্ট বেসিনটা দেখো, এক তো ব্ল্যাক কালারের বেসিন, তার মধ্যে এইরকম কল আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম নিজে দেখে নিজেরই অবাক লাগছে। তো চলো এবার মেন এই রুমটার ভিউ, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো জাস্ট পর্দাটা ওপেন করে দেখি কেমন লাগছে দেখতে বাইরেটা। ওয়াও, তুমি, আমি এতদিন অনেক রিসর্টে, মোটামুটি আমি অনেক রিসর্টের ভিডিও করেছি, এবং আমি যখন রুমের ভিডিওগুলো করতাম আমার অলওয়েজ মনে হতো যে এত সুন্দর রুম যে বেড থেকে বসে সি ভিউ পেয়ে যাচ্ছ। আজকে আমি ওরকম একটা রুমে আছি যেখান থেকে আমি বেড থেকে কিন্তু সামনে সি ভিউ পেয়ে যাব। আমি নিজের জন্য একটু কফি বানিয়েছি, তো কফি খেতে খেতে সমুদ্রের ভিউটা এনজয় করি। আমি এখন দোলনায় কিছুক্ষণ বসবো, ততক্ষণ তোমরা এই রুমটার, এই ডোমটার, এই ডোমের বাইরের ভিউগুলো, একটা সিনেমেটিক ভিউ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এরপর আমি চেঞ্জ করে পুলে নামবো, তো পুলে গিয়ে দেখা হচ্ছে।
রেডি হয়ে গেছি, এবার আমরা যাব পুলে। পুলে অলরেডি গান চলছে, অনেকে স্নান করছে। তো এবার আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন যাব, কিছু কাজ করছিলাম, কাজগুলো সারলাম, এবার আমরা যাব। চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা পুলে যাব, যদি হাতে সময় থাকে তবে সমুদ্রে যাব, না হলে যাব না, চলে আসবো। কারণ প্রায় আসা হচ্ছে, সমুদ্রে স্নান করাও হচ্ছে, সবই হচ্ছে। তো আজকে একটু সময় কম আছে, তাই জন্য ভাবলাম চলে আসবো, লাঞ্চ করবো এসে। তো আপাতত পুলে যাই, পুলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওদিকে দরজায় তালা দিচ্ছে, তো চলো তোমাদেরকে উপর থেকে পুলের ভিউটা একটু দেখাই। তো দেখছো অনেকেই স্নান করছে, এবার আমরা যাই, একেবারে ডিরেক্ট পুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। একটা রুমের আরেকটা হচ্ছে পুরো ছাদটা যাতে কেউ না যেতে পারে তারও একটা চাবি। চলো পুলে যাই এবার। পুলে চলে এসেছে, পুলের জলটা দেখতেই পাচ্ছি পুরো নীল, একদম পরিষ্কার জল, আর ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে হবে। চলো পুলের কিছু সিনেমেটিক শট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমরা জাস্ট পুল থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ হয়েছি, আর বাইরে এমন একটা মানে ওয়েদার, সেটা তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না। সমুদ্র আর বৃষ্টি আলাদাই একটা কানেকশন, আর সেটাই এখন আমরা এখানে ডোমের মধ্যে বসে দেখছি। জাস্ট অসাধারণ লাগছে, তোমাদেরকে পুরোটা ভিউটা দেখাচ্ছি। ওয়েট একটু ভেতর দিক করে আসলে জাস্ট ভেতর থেকে এইরকম একটা ভিউ পাচ্ছ। মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ওপরে আওয়াজ হচ্ছে, এই ডোমের ওপরের শেডের ওপরে যে বৃষ্টি পড়ছে তার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আর বাইরে এরকম ওয়েদার অসাধারণ লাগছে জাস্ট। তো এখানে কিছু ক্লিপ তোমাদের সঙ্গে, ওয়েদারটা জাস্ট দেখো, আমি ছাতা নিয়ে বাইরে এসেছি, তোমাদেরকে দেখাবো বলো, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে পুরো। কি লাগছে দেখো বাইরেটা, ডোমটাকে জাস্ট অসাধারণ লাগছে এরকম বৃষ্টির মধ্যে। ও আসছে ওদিক থেকে, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, মুষলধারে। জানি না কতটা কি কথা শোনা যাচ্ছে, বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ। কেমন লাগছে এরকম বৃষ্টির মধ্যে? কি লাগছে এরকম একটা ডোমে বসে বাইরে সমুদ্রকে এত কাছ থেকে দেখা, সাথে এরকম বৃষ্টি, খোলা আকাশের নিচে, অসাধারণ একটা ব্যাপার স্যাপার। মন্দারমণি থেকে এর থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আর নেই। দারুণ দারুণ। তো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি, বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর লাগছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বাদ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সামনে সমুদ্রের ঢেউও কিন্তু বেড়েছে। আর এই রকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু মানে ভাবা যায় না। মানে তুমি এরকম ডোমের মধ্যে রয়েছো, বাইরে দেখতে পাচ্ছ কাছে বাইরে কি লেভেলের বৃষ্টি হচ্ছে, সেইখানে বসে আমরা লাঞ্চটা করব আজকে দুপুরে। তো কি কি অর্ডার দিয়েছে একবার বলে দিই। একটু ভাত, 1 প্লেট ভাত আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আর হায়দ্রাবাদি চিকেন আছে। সাথে ওনারা পেঁয়াজ লঙ্কা দিয়েছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি ভাত, ডাল আর ঝুরি আলু ভাজা নিয়েছিলাম, তো প্লেটে নিয়ে নিয়েছি, এবার খাওয়া যাক। বৃষ্টি কিন্তু প্রচণ্ড বাড়ছে, আর প্রচণ্ড মেঘও ডাকছে। এরকম ছাদের মধ্যে ডোমে রয়েছি আমরা, সাথে এরকম লাঞ্চের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। তো চলো, ডোমটা তো খুব সুন্দর, এবার খাওয়াটা ট্রাই করে দেখা যাক কেমন। বেশ ভালো লাগছে খেতে, ডালটা বেশ ঘনও আছে, পুরো বাড়ির যেরকম ডাল হয় সেম। তো চলো এবার চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করি। তোমরা এখানে 2 পিস চিংড়ি মাছ পেয়ে যাবে। চিংড়ি মাছের সাইজ কিন্তু বেশ ভালোই আছে। একটু গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি কেমন। চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু বেশ মানে একটু ঘন ঘন গ্রেভি,
বেশ আশা করছি খেতে ভালো হবে। পুরো ক্রিমি ক্রিমি, দারুণ খেতে। চিংড়ি মাছের সাইজটাও দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো চলো খাওয়া যাক। তো চলো এবার একটু চিকেনটা ট্রাই করি। হায়দ্রাবাদি চিকেন, চলো টেস্ট করে দেখি কেমন খেতে। চিকেনের পিসগুলো কিন্তু তোমরা 3 পিস করে পেয়ে যাবে। মোটামুটি চিকেনের পিস কিন্তু ভালোই আছে। আমি ওদের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করব, তো প্রাইসগুলো একটু চেক করে নিও। ভালো হতে একটা স্ট্রং ধনেপাতার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, কিন্তু ভালো লাগছে খেতে। তো চলো আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি। বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর এই ডোমটাতে থেকে যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। আমি জানি না ভিডিওটাতে কতটা আসছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ আসছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে বোম্বে বিচ রিসর্টের মেনু কার্ড। এখানে তোমরা ভেজ, নন ভেজ অনেক রকমের অপশন পেয়ে যাবে। ইন্ডিয়ান, চাইনিজ, ফিশ, ক্র্যাব অনেক রকমের অপশন আছে। তোমরা পজ করে চেক করে নিও। এবং এখানে লেখা আছে এক্সটেনশনে কত নাম্বার ডায়াল করলে। 100 হচ্ছে রিসেপশন, আর ওদের রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে 200। তো এটা হচ্ছে ফুড মেনু। তো এই মেনুটা হচ্ছে বোম্বে বিস্ট্রোর, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ওনাদের যে বার আছে সেখানকার মেনু। তোমরা এখানে মকটেল, মিল্কশেক, কফি এবং সাথে আরও মকটেল দুটোই পেয়ে যাবে। তোমরা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। এটা হচ্ছে ককটেলের। যারা তোমরা ড্রিঙ্কস করতে চাও এখান থেকে অর্ডার দিতে পারো, বাইরে থেকে কিন্তু ড্রিঙ্কস অ্যালাউড নেই। এই যে এখানে ককটেলের প্রাইস দেওয়া আছে, পজ করে দেখে নিও। তাছাড়াও এখানে বিয়ার, ওয়াইন, টাকিলা সব দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু এখানে হুক্কা পেয়ে যাবে। তোমরা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। তো আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর ভাবলাম যে তোমাদের সাথে একবার পুরো রিসোর্টটা একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিই। তো চলো ভেতরে যাওয়া যাক। এই বোম্বে বিচ রিসোর্টটা কিন্তু অনেকটা লম্বা, মানে অনেকটা বড়। তো চলো ভেতরে যাই। আস্তে আস্তে সন্ধে হচ্ছে, লাইটগুলোও জ্বেলে দিয়েছে ওনারা। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফার্স্টে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাটারি চালিত গাড়ি যারা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এবার বলি বোম্বে বিচ রিসর্টটাতে তোমরা কিভাবে আসবে। চাউলখোলা থেকে নেমে তোমরা টোটো পেয়ে যাবে, অটোও পেয়ে যাবে। যদি তোমরা শেয়ার নাও তাহলে তোমাদেরকে এখানটায় নামিয়ে দেবে। এখান থেকে রিসেপশনটুকু তোমাদের হেঁটে যেতে হবে, আর যদি রিজার্ভ করো একদম পুরো মেন রিসেপশন অবধি তোমাকে নিয়ে যাবে। তো চলো আগে যাওয়া যাক। সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্কিং এরিয়া আছে। এনাদের দুটো পার্কিং এরিয়া আছে, এই পার্টটাতে একটা আছে আর সামনের দিকে একটা রয়েছে। এটা দুটো পার্টে ডিভিশন করা আছে। একদিকে হচ্ছে কটেজ রুমস আছে, আর একদিকে ডোম, বিল্ডিংস অনেক কিছু রয়েছে। তো চলো সামনে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ দুপুরে আজকে এত বৃষ্টি হয়ে গেছে, পুরো জল জমে গেছে। আর এইটা যেটা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্রাইভার্স রুম আছে, মানে তোমরা যদি গাড়ি সাথে যদি কোনো ড্রাইভার নিয়ে আসো তাদের কিন্তু থাকার ব্যবস্থা এখানে রয়েছে। তো এই সাইড থেকে বিল্ডিংস আর কটেজেস শুরু হচ্ছে। এই পার্টটাতে মানে একটা বিল্ডিংয়ে 4টে রুমস আছে, দুটো গ্রাউন্ড ফ্লোরে আর দুটো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর সামনে এগোলেই কিন্তু তোমরা কটেজ দেখতে পাবে। আর সন্ধেবেলা হতেই লাইট দিয়ে কিন্তু মানে রিসর্টের একটা ভিউ বদলে দিয়েছে। মন্দারমণির এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে, যে সন্ধেবেলা হলেই এত লাইট জ্বালে এবং এত সুন্দর করে সাজাচ্ছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে কটেজ রুম কিন্তু রয়েছে, 3টে কটেজ রুম কিন্তু অ্যাভেলেবেল আছে। তো বোম্বে বিচ রিসর্টের দুটো পার্ট, এটা হচ্ছে একদম গেটের সামনেরটা,
এরপরে রাস্তা টপকে ওইদিকে গেলে কিন্তু মেন পার্ট পেয়ে যাবে, মানে হচ্ছে সি সাইড ভিউ রুম, আর হচ্ছে ওদের স্পেশাল যেটা নতুন লঞ্চ করেছে ডোম রুম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো রিসর্টটার কিন্তু এই পার্টেও দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড রয়েছে, মানে স্লিপ, দোলনা, আরও বাচ্চাদের চড়ার জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ রাস্তার ঠিক ওই পারে হচ্ছে এই রিসর্টের বাকি পার্ট। তো চলো ওই পারে যাই। আমরা এখন রিসর্টের এই পার্টটাতে চলে এসেছি। ঢুকেই কিন্তু সামনে রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন দেখতে পাচ্ছ। রিসেপশনে কথা বলাবো পরে। আর উপরে দেখতেই পাচ্ছ, উপরে আমাদের রুম যেটা আজকে আমরা নিয়েছি, ডোম রুমটা কিন্তু উপরে আছে। আর দেখতে পাচ্ছি এখানে জাস্ট সন্ধ্যেবেলার ভিউটা অসাধারণ, লাইটের এত সুন্দর, মানে সুন্দর রূপটা নিয়ে। তো আমি এখন বোম্বে বিচ রিসর্টের একদম রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সাথে রেস্টুরেন্টটাও। তো চলো রিসেপশনের ভেতরে যাওয়া যাক, ওখানকার ম্যানেজারের সাথে কথা বলাবো, কেমন কি রুমের প্রাইস সেটাও জেনে নেবো। তো চলো ভেতরে যাওয়া যাক। গুড ইভিনিং। তো আমি চলে এসেছি বম্বে বিচ রিসর্টের রিসেপশনে। তো দাদা আপনার একটু নামটা বলবেন? আমার নাম চন্দন চক্রবর্তী, আমি এখানকার জেনারেল ম্যানেজার। ওকে, এখানে একটু লোকেশনটা একটু বলে দেবেন। লোকেশনটা এটা হলো মন্দারমণি দাদন পাত্র, জাস্ট ওপেনিং অফ মন্দারমণি, স্টার্টিং পার্ট ইজ দাদন পাত্র। মোবাইল নাম্বারটা একটু যদি শেয়ার করেন। মোবাইল নাম্বার 7044455505, এটা এখানকার ডাইরেক্ট নাম্বার। তাছাড়া আরো অনেকগুলো নাম্বার আছে, কিন্তু এইটাই মেইন নাম্বার এখানে ডাইরেক্ট কথা বলার জন্য। ঠিক আছে। আর হচ্ছে মেইনলি এখানে কি টাইপসের রুম আছে, কত ধরনের? আমাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। স্টার্টিং শুরু হয়েছে এলিট থেকে, সেটা গ্রাউন্ড ফ্লোরে আছে এলিট রুম। তারপর ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, রয়্যাল আছে। আমাদের দুটো পার্ট আছে, একটা ফেজ 1 একটা ফেজ 2। ফেজ 1-এর পার্ট থেকে ফেজ 2 আমাদের রিসেন্ট করা, এটা 15 ইয়ার্স ওল্ড, 15 বছরের পুরনো। ফেজ 2-তে আমাদের আবার বিভিন্ন রকমের ক্যাটাগরিজ রুম রয়েছে, যেমন রয়্যাল কটেজ রয়েছে, এই খুব প্রেস্টিজিয়াস রুমস। আর তারপর রয়েছে বাংলো প্রিমিয়াম, বাংলো ডিলাক্স। কিছু রুমসের যদি ভাড়াটা একটু আমাদের সাথে শেয়ার করতে। অবভিয়াসলি আমাদের উইকডেজ আর উইকেন্ডে দুই প্যাটার্নের ভাড়া হয়। উইকডেজে আমাদের স্টার্টিং প্রাইস হলো 2800 ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ইনক্লুডিং আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট। দ্যাট ইজ স্টার্টিং প্রাইস ফর উইক। আর নতুন যে ডোম রুমটা চালু হয়েছে, যেটা আমরা এসেছি, তো একটু জেনে নেব কবে থেকে। ওটা 15th অগস্টে আমরা ওপেন করেছি, আর খুব ভালো রেসপন্স এখন পর্যন্ত। গেস্ট রিভিউজ অলসো খুব ভালো। স্পেসিফিকলি ডোম সম্বন্ধে বলতে গেলে এটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট ওয়েতে আমরা প্রথম, এবং মন্দারমণি এবং দীঘা, ইনফ্যাক্ট ইউ ক্যান সে যে বেঙ্গলের আমরাই প্রথম যেখানে এটা ওপেনিং হয়েছে। সুন্দর রুমটা। আরেকটা কথা, এখানে কি সিঙ্গেলদের অ্যালাউ আছে? সিঙ্গেলদের অ্যালাউ নেই, আমাদের ফ্রেন্ডলি কাপল অ্যান্ড ফ্যামিলি রিসোর্টস ফর। আরেকটা কিছু নরমালি কমেন্ট আছে যে পেট ফ্রেন্ডলি কিনা বা ওয়াইফাই আছে। At this moment we are not pet friendly. ওকে। আর নরমালি আইডি আনলে কাপলসদের অ্যালাউড আছে? Absolutely. ঠিক আছে। তো চলো এবার আমরা রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ দাদা। Thank you so much, ma'am. Thank you. তো চলো এবার আমি তোমাদের রেস্টুরেন্টটা শেয়ার করব। এটা ঠিক রিসেপশনের উল্টো দিকেই আছে। দেখো, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। অনেকটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু সকালের ব্রেকফাস্ট বুফেটা হয়। অনেকটা বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানটায় রয়েছে। রিসেপশন থেকে এগিয়ে আসলেই কিন্তু দেখতে পাবে দু সাইড দিয়ে তোমরা বিল্ডিংস রয়েছে। এই রুমগুলো থেকে কিন্তু তোমরা সাইড সি ভিউ পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, এবং তোমরা প্রত্যেকটা রুমের বাইরে এরকম একটা ব্যালকনি পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে। তো সামনে চলো, সামনে তোমাদেরকে শেয়ার করছি। সামনে পুল রয়েছে, এবং এখানে কিন্তু সামনে একটা দেখতে পাচ্ছ স্লিপ রয়েছে, মানে প্লে গার্ডেন রয়েছে। বাচ্চারা কিন্তু এখানে খেলতে পারে। এখানেও স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের চড়ার জিনিস রয়েছে। আর সন্ধ্যেবেলায় পুলের রূপটা জাস্ট দেখো, পুলটা এত সুন্দর দেখতে লাগছে।
তো আমি এখন পুল সাইডে চলে এসেছি, আর পুলটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, পুরো নীল জল আর ভেতরে লাইট দেওয়া রয়েছে, তাই জন্য দেখতে আরও সুন্দর লাগছে। এবং তোমরা এই সাইডটা যদি দেখো, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে। পুলে নামার পরে যদি কারোর ওয়াশরুম ইউজ করতে চাও, তোমরা কিন্তু এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারো। আর এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। তো পুলের এই পার্টটা হচ্ছে কিন্তু বড়দের জন্য, এবং সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চাদের জন্য, মানে এটা বাচ্চাদের কিডস জোন, কিডস এরিয়া এটা। এবং এখানে সুন্দর লাইটিং দিয়ে সাজানো এবং বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ এইদিকে একটা বসার জায়গা আছে, ওইদিকে একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর করে পুলটা সাজানো রয়েছে। এবার আমরা সামনের দিকে যাব, মানে সি বিচের সাইডটাতে যাব। তো এখানে দেখতে পাচ্ছ পুলের রুলস এবং রেগুলেশন লেখানো রয়েছে, তোমরা পজ করে পড়ে নিও। তাও যেগুলো বেসিক সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে পুলে কিন্তু জর্জেট জামা এবং প্যান্ট বা যেই জামাটাই আনো না কেন সেটা জর্জেট কাপড় হতে হবে, মানে জার্সি কাপড় যেগুলোকে বলে, আদারওয়াইজ কিন্তু পুলে নামতে দেবে না। এবার সামনে আসো, তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এনাদের কিন্তু একটা শাওয়ার এরিয়া আছে, মানে সমুদ্র থেকে এসে যদি বালি থাকলে তো পুলে নামতে পারবে না, তোমরা কিন্তু শাওয়ার নিয়ে তারপরে পুলে নামতে পারবে। তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। তো এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে যে তোমরা একটা শাওয়ার নিয়ে পুলে নেমে যেতে পারো। তো চলো এবার সামনে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পুলের ভিউটা কি সুন্দর লাগছিল, এবং এনাদের কিন্তু নিজস্ব বার আছে, বোম্বে বিস্ট্রো দেখতেই পাচ্ছ পিছনে, বার ওপেনও রয়েছে। তোমরা কিন্তু এখানে যারা ড্রিঙ্কস চাইছো বা হুক্কা চাইছো, এখানে বললে কিন্তু ওনারা দিয়ে দেবে। এখানে কিন্তু বাইরে থেকে কোনো ড্রিঙ্কস অ্যালাউ নেই, ড্রিঙ্কস এবং ফুড অ্যালাউ নেই, তোমাদের কিন্তু এখান থেকে পারচেস করে খেতে হবে। আর এখানে বসার সুন্দর জায়গা রয়েছে, এবং এই জায়গাটা পুরো ঘাসে সুন্দর করে সাজানো, মানে সন্ধ্যেবেলা তোমরা এখানে বসতে পারো। এবং সামনে সি বিচ, আর সাইডে তোমরা একটা জিনিস দেখতে হবে, আমি যেটা বলেছিলাম এদের যে বাকি পার্কিং এরিয়াটা সেটা কিন্তু এইখানে, এবং উপরে একটা শ্যাকও রয়েছে। শ্যাকটা কিন্তু সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে, আমরা যাব সেখানে। তো আমরা কিন্তু এবার সমুদ্রের ধারে যাচ্ছি। এখানে সাইডেও দেখতে পাচ্ছ দোলনা দেওয়া রয়েছে, আর ওই যে শ্যাক। তো চলো এবার সমুদ্রের ধারে যাওয়া যাক। এখানে সাইডেও এরকম বসার জায়গা রয়েছে। তো চলো এবার সোজা সমুদ্রের ধারেই যাওয়া যাক, সন্ধে হয়ে গেছে তাও। বা এখানে কিন্তু অনেকটা বড় বসার জায়গা রয়েছে, এখানে টেবিল দেওয়া রয়েছে সুন্দর, এখানে চেয়ার টাইপসে রয়েছে, তোমরা হেলান দিয়ে শুতে পারো আরামসে। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে। তো এইদিকেও কিন্তু একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই যে ওনাদের গেট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট বিচ বলে, এটা হচ্ছে সেই রকমই। জাস্ট গেটটা দিয়ে সামনে গেলেই কিন্তু তোমাদের সি বিচ। এখানে সুন্দর সিঁড়ি করে নামার জায়গা রয়েছে, এটা কিন্তু ওনাদের প্রাইভেট বিচ রয়েছে। তো এই সাইডে বলেছিলাম শ্যাক রয়েছে, শ্যাকটা কিন্তু সন্ধ্যাবেলায় বেশ লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে, এবং ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। এই শ্যাক টাইপের ভাইবসটা কিন্তু তাজপুরে গেলে পাওয়া যায়, মন্দারমণিতে এরকম আমি কিন্তু রিসর্টের ভেতরে যে একটা শ্যাক রয়েছে সেটা কিন্তু আমি কখনো দেখিনি। খুব সুন্দর করে সাজিয়েছে রিসর্টটা, যেমন লাক্সারি, যেমন সুন্দর একটা প্রপার্টি, এই শ্যাকেরটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম তোমরা তাজপুরে চলে এসছো। একদম নিরিবিলি সুন্দর হাওয়া দিচ্ছে সি বিচে, আর ঢেউটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বৃষ্টিও শুরু হচ্ছে। তো চলো একেবারে সন্ধ্যেবেলায় গিয়ে দেখা হচ্ছে। দেখো এই বিল্ডিংটার উপরে আমাদের রুমটা
আলোটা আর লাইট জ্বালিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু সন্ধ্যাবেলাটা হওয়াতে। তো রাতটা হতেই দেখতে পাচ্ছ মাচাটা দেখতে অসাধারণ লাগছে, নৌকাটা দেখতে কি সুন্দর লাগছে। আমি এখন একদম রিসর্টের লাস্টের দিকে চলে এসেছি, মানে সি বিচের সাইডে। সমুদ্রের জলটা বেশ বেড়েছে, তো আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটাই, সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো আমি রাতে ডিনার নিয়ে চলে এসেছি। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে রুটি আর চিকেন ভর্তা। তো চলো টেস্ট করব। তো এই রুমের ভাড়াটা আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে দেব, যে কত কি প্রাইস পড়েছে তোমরা দেখে নিও। আমরা নর্মালি উইকেন্ডে 7,840 টাকা মতো ভাড়া পড়েছে। এবার সেটা সময় সিজন অনুযায়ী বাড়া কমরা হতে পারে। এবার তোমরা হচ্ছে যখন আসবে তখন হচ্ছে রিসেপশনের নাম্বার দেওয়া ছিল, ওখান থেকে কল করে কথা বলে নিও। তো চলো ট্রাই করা যাক। তো দেখতেই পাচ্ছ চিকেন ভর্তার কোয়ান্টিটি কিন্তু অনেকটা, আর এবং শ্রেডেড চিকেন ইউজ করেছে, বেশ ক্রিমি, খেতে বেশ সুন্দর লাগছে, আর নর্মাল স্পাইস লেভেল ঠিকই আছে। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে সকালবেলায় দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন বাজে অ্যারাউন্ড 6টা, আর দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে অলমোস্ট। সি বিচে কিন্তু লোক চলাচল করা শুরু করেছে, বেশ ডোম থেকে সুন্দর দেখা যাচ্ছিল যে সূর্য ফুটেছে, সকাল হচ্ছে। তো আমি 1 কাপ কফি নিয়ে এখন চলে এসেছি বাইরেটায়, সুন্দর হাওয়া দিচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, অল্প বিস্তর এখনও দেখতে পাচ্ছ এখানে জলটা আরও বেড়ে গেছে। তো চলো এখন একটু সমুদ্রের ভিউটা এনজয় করি, কফি খেতে খেতে সোজা ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। তো চলো দেখে নিয়ে আছে কী কী ছিল। ফার্স্টে ছিল চা, তারপরে ছিল লুচি, এদিকে দেখতে পাচ্ছ ঘুগনি, আর সাথে সাইডে আছে হচ্ছে পোহা, এগুলো ভেজ পোহা আছে, সাথে কাপকেকস দিয়েছে, হার্ড বয়েল এগ তোমরা এখানে পেয়ে যাবে, সাথে ব্রেড আছে, ব্রেডের সাথে কিন্তু অপশানে তোমরা বাটার, জ্যাম, চিনি দেওয়া রয়েছে, এবং তোমরা চাইলে কর্নফ্লেক্স এবং দুধও রয়েছে, গরম দুধ এবং কর্নফ্লেক্স রাখা রয়েছে, সাথে তোমরা অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস অপশনালি থাকে, এবং অনেকটা লম্বা বুফে। আমি সবকটা খাবার অল্প অল্প করে নিয়েছি যাতে নষ্ট না হয়। টেস্ট করব কেমন কি খেতে। তো ফার্স্টেই আমি ট্রাই করলাম হচ্ছে বাটার দিয়ে ব্রেড, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপরেই আমি ট্রাই করছি হচ্ছে লুচি, লুচিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়েছিল না, গরম গরম লুচি ওনারা সার্ভ করছিল। তো লুচিটা বেশ সফট ছিল, লুচির সাথে একটু আমি ঘুগনি ট্রাই করছি, এটাও খেতে কিন্তু খুব ভালো ছিল। একটা জিনিস রেকমেন্ড করব, তোমরা যখনই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাবে তো একটু কাইন্ডলি আগে যেও, নয়তো শেষের দিকে কিন্তু প্রচণ্ড রাশ থাকে। তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু চা ট্রাই করলাম। তো আমি ব্রেকফাস্ট করে এখন সমুদ্রের ধারে চলে এসেছি, আজকেই আমাদের চেক আউট আছে। তো সমুদ্রের ঢেউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে।
দেখতে পাচ্ছ ঢেউ কতটা বেড়ে গেছে, ওয়েদারও খুব সুন্দর অ্যান্ড ডোমস রুম থেকে ভিউটা তো অসাধারণ। এবার বলি এখানকার সার্ভিস কেমন। সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো, এখানে খুব তাড়াতাড়ি তোমার রুম সার্ভিস পেয়ে যাবে এবং যদি কখনোই কোনো দরকার হয় বললে সঙ্গে সঙ্গে কিন্তু রুমে চলে আসে সেটা প্রবলেম হলে কিছু সলভ করতে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।